চেতানো সে আগুন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পড়বে, লম্বা জিতের গাছ তৈরি করে গাছের অগ্রভাগে হাত পা বেঁধে ঝুলিয়ে দিয়ে আর একদিক দিয়ে নমরুদ ভক্ত জনতারা রশির আগায় ধরে ধরে টানে। আল্লাহর খলিল আগুনে পড়ে যাবে, জ্বলে যাবে, মিসমার হয়ে। গাছ তো নড়ে না, শয়তানে মরদুদ কয় আমার খেদমতের সময় যায়। নমরুদ ভক্ত পাবলিকের কিনারে দাঁড়ায় কয় কিয়ামত পর্যন্ত রশি ধরে টানলে গাছ নাড়াতে পারবে না। গাছ যদি নাড়াইতে চাও গাছের গোড়ায় পেশাব করো, পায়খানা করো। যুবক যুবতী আইনা জিনা শুরু করে দাও, শুরু হয়ে গেল জেনা, শুরু হয়ে গেল পেশাব পায়খানা। রহমতের ফেরেশতা বিজয় হয়ে গেল, গাছ ঘুরতে রয়েছে। যে দেশে জেনা বেশি হয় সে দেশে ক্ষুধার গাজাব, গোটা দেশ ধরে মারামারি, পিটাপিটি, খুন খারাপি, রাহাজানি, বদমাশি, জেনা, মদ, জুয়া, এগুলি। আপনি সত্যি করে বলেন এদেশে কি শান্তি আছে? আপনি কি শান্তিতে বসবাস করতে পারছেন? যে দেশের মানুষ পকেটে 2টি টাকা নিয়ে লক্ষা নদী রাত 12টার পরে পাড়ি দিতে ভয় পায়, সেটাও দেশ। সে দেশেও শান্তি আছে। যে দেশের মানুষ 1 টাকার জন্য মানুষকে হত্যা করতে পারে, সেটাও দেশ। আজ আকাশ থেকে তসবির ডানার মতো একটার পরে একটা অহরহ গজব আমাদের নসিবে। তার মূল কারণ আমি চিন্তা করে দেখেছি, এদেশে জিনার প্রচলন তুলনামূলকভাবে আগের চেয়ে বাড়ছে না কমছে? জিনা বন্ধ করুন, আবার রহমতের বারিশ না হল। লোকেরা খালি কয় হুজুর বৃষ্টির দোয়া করেন, বৃষ্টির দোয়া করেন। এই যে দোয়া করতেছি, কই বৃষ্টি গেল কোথায়? খোদা কই যাই বৃষ্টি দিলাম হইলে তোরা হাত তুল চুটকির লেগে মুনাফিকের দলেরা। তোরা কি জন্য হাত তুললি, বৃষ্টি চাইলি? যাই দিলাম হইলে যা 6 মাসের লেগে স্টপ করলাম। আজকে বারিশ চেয়েও পাওয়া যাচ্ছে। আগের দিন লোকেরা হাত তুললে সঙ্গে সঙ্গে বারিশ না দিল, এখন হাত তুললে বারিশ আসতে ছিল সেটাও। জেনা বন্ধ করুন। জেনা বন্ধ করতে হলে মেয়েদেরকে ব্যাংকে ফিরিয়ে নিতে হবে, মেয়েদেরকে পর্দার ভিতরে ফিরিয়ে নিতে হবে। আর আমাদেরকে জিহাদ করতে হবে। সে জিহাদ কি? তরবারি নিয়ে মারামারি? নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আমার সিনাকে পাক রাখতে হবে, আমার চোখটাকে পবিত্র রাখতে, আমার হাতটাকে পাক রাখতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুলেখার চঙ্গল থেকে বাঁচার জন্য যেভাবে জিহাদ করেছে, তদ্রূপ জিহাদ করতে। ইউসুফ আলাইহিস সালাম যখন সুলেখা যখন অর্ধউলঙ্গ হয়ে ইউসুফ আলাইহিস সালামের উপরে পড়ে গেছেন, এই শুরুনি পায়ের জমাতে 1টা গিরু ছিল, পরে আরো 6টা গিরু লাগাছে। 1টা গিরুর উপরে 6টা গিরু লাগায়, এটারে কয় নফসের সঙ্গে জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। গিরুগিরি লাগায় কেন? ইউসুফ আলাইহিস সালাম ভাবছেন পায়জামার উপরে আরো 6টা গিরু লাগাই দিই, আমার পায়জামার গিরু একটার পরে একটা জোলেখা খুলবে, এতে কিছু সময় লাগবে, আল্লাহ আমাকে বাঁচাই দেবে। এইভাবে যদি জিহাদ করতে পারে তাহলে আপনাদের সিনা পাক থাকবে, চোখ পাক। চোখে চোখে চোখের সিনা হয়, কিন্তু আপনি তাকাবেন কোথায়? সেজন্য আলোচনা আমি বলি, ডানে বামে সামনে পেছনে তাকাইয়া দেখে লেডিস আর লেডিস। যুবক ভাবছে ঠিক আছে, চোখে চোখে যখন চোখের দেনা হয় আকাশের দিকে তাকাই থাকি, আকাশের দিকে তাকাই থাকে জানালার ফাঁক দ্বারা 3টা যাবে বেশি। আপনি চোখের হিফাজত করবেন, ঈমান রক্ষা করা এই দেশে বড় মুশকিল। যখন জিনা শুরু হলো, রহমতের ফেরেশতা বিদায় হলো, গাছটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে নিজের পিতাও এসে রশি ধরে ধরে টানে, পোলাটা আগুনে জ্বলে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। নিজের বাপ পর্যন্ত দুশমন। বাপের নাম জানি কি ছিল? আজর নয়, নাম ছিল তারেক।
লোকেরা তাকে আজর করে ডাক। আমি ইতিহাসে পেয়েছি, কারো শোনা কথা নয়, কারো শোনা কথা মৌলানা যুক্তিবাদী বলে না, ইনশাআল্লাহ বলবে না, কিতাবে যেটা আমি পেয়েছি। আসলে আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতে, আজর নামীয় মূর্তি তার কাঁধে থাকে। সব রাস্তায় চলতে গেলে এই মূর্তি সাথে করে চলতো বিদায় লোকেরা মূর্তির পরে ভিত্তি করে তাকে আজর করে ডাকে। আপনারা দেখবেন যে যেই জিনিসের ব্যবসা করে সেই জিনিস যদি তার মাথায় থাকে, এর উপরে ভিত্তি করে লোকেরা অনেক সময় তাকে ডাকে। আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়, কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমরা বেতন দিক থেকে ডাকি, এ আম, এ আম, এ কলা, বেটার নাম কলা, এ রিস্কা, বেটার নাম রিস্কা, সে রিস্কা চালায়, নাম আজর নয়। আজর নামীয় মূর্তিটা সর্বদা চলতে গেলে তার সাথে থাকি বিদায় লোকেরা মূর্তির পরে ভিত্তি করে তাকে আজর করে ডাকে। আল্লাহ কয় পাবলিক যখন আজর কয়, আর আমি অনুমান করে লাভ কি, আমিও কোরআন শরীফে আজরটাই উল্লেখ করে দিলাম। إذ قال إبراهيم لأبيه آدم, এখানে আজর পিতা যখন রশি ধরে মাবুদ, পৃথিবীতে বিপদে পড়ে গেলে সন্তান মা দুঃখিনী পাগল হয়ে যায়, সন্তানকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। আমার বিপদের দিন মায়েরে দেখলাম না এক নজর, আব্বুকে দেখেছিলাম, সুস্থির নিঃশ্বাস ছেড়েছিলাম। আমার বাবা বুদ্ধি আগুন থেকে বাঁচাইবার জন্য আমাকে আসছে, কিন্তু না গো প্রভু, তাকে দেখো আমার পিতা পর্যন্ত রশির আগায় ধরে ধরে টানে, আমি ইব্রাহিম আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। মাবুদ গো, যেই দুনিয়ায় আমার পিতা পর্যন্ত আবার দুশ্মন, সেখানে তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ না। আমার আল্লাহ দেখে বলে, ও ইব্রাহিম, চোখের পানিগুলি মুছে ফেলো। ইব্রাহিম রে, আর যেন তোমার চোখে আমি পানি না দেখি, আর কাঁদবে না গো। ইব্রাহিম মুসিবতে পড়ে, বিপদে পড়ে যখন আমার স্বর্ণপন্ন হয়েছ, মুসিবতে পড়ে রে ইব্রাহিম যখন তুই আমাকে ডাকছ, আর কান্দিস না, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে আস্তে করে একখানে নোটিশ পেশ করলেন, সবাই পড়ুন, আগুনে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। জোরে করে সুবহান। নমরুদকে আগুন রে, ইব্রাহিমরে জ্বালাই দে, আল্লাহকে আগুন রে, আমার ইব্রাহিমরে জ্বালাইস না। আগুন জানি কার কথা রাখছি, আল্লাহ আছে তো এখনো, গেছে গা ইন্ডিয়ার ভাই, পাকিস্তান গিয়ে হইয়া রয়েছে। وهو معكم أينما كنتم ادعوني أستجب لكم। আল্লাহ দেখে বলে, বন্দা তোমারই পাশে বিরাজ করি আমি আল্লাহ। ডাক দে রে বন্দা, ডাক দিতে দেরি হবে, জবাব দিতে আমি আল্লাহ দেরি হবে না। রাজপ্রসাদের ছাদের পরে দাঁড়া নমরুদ কয়, আগুন রে, তুই কি তোর জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছ? আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালাই দে, আগুন থেকে তার জবাব দে। ব্যাকুব জ্বালাইবার ক্ষমতা ভুলে গে, দরিকা শক্তি হারিয়ে ফেলি নাই, পরীক্ষা করতে চাস, তাহলে তুই নেমে দে, তোরে সহ গোটা দুনিয়াটা জ্বালাই দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ে একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার না।
বলছিল ইব্রাহিমের জন্য যদি নোটিশ করে নমরুদের আগুনকে ফুলের বাগান আল্লাহ বানাতে পারে, তাহলে হাবিবুল্লাহ মেরাজের স্মরণীয় রাত্রিতে থাক না আকাশে আগুন, যে পথ দিয়ে যাবেন গোটা পথ তাকে নোটিশ করে ফুলের বাগান করে রেখে দিতে পারেন না? আর জোরে কর। তাহলে জ্ঞান বিজ্ঞান যুগের বৈজ্ঞানিকদের প্রশ্ন এখানে বাতিল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। মেরাজ কমপ্লিট করে হুজুর ফিরে আসতেন মক্কা নগরে, আর আবু বকর সিদ্দিক গোটা কতক সাহাবী হুজুরের সামনে বসা। হুজুর দেখে বলে, আবু বকর গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেছে রে আবু বকর। মহব্বতে সোনার মদিনায় একটু দুরুদ সালাম পাঠায় দেন। আল্লাহুম্মা দেখা পাবে না। মেরাজ করে আসলাম, আল্লাহকে দেখে আসলাম। আবু বকর জবাব দিয়ে কি শোনেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। নবী বলে, আবু বকর কোনো প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, এত তাড়াতাড়ি তুমি আমার মেরাজের ঘটনা কেমনি বিশ্বাস করলা? আবু বকর বলে, কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব? ছোট কাল থেকে আপনাকে মক্কা নগরে চিনি, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, আজ কি বুঝি পয়গম্বর হইয়া মিথ্যা বলবেন? কিসের প্রশ্ন? আপনি যা বলবেন, যা বলেছেন সব সত্য। নবী আমার দিকে বলে, আবু বকর প্রশ্নপত্র ছাড়াম, কোন জিজ্ঞাসা ছাড়াম, এত তাড়াতাড়ি যখন তুমি পেরেছ আমার মেরাজের ঘটনা বিশ্বাস করে নিতে, আবু বকরের এই শূন্য হাতে আমি তোমার ছেড়ে দিতে পারি না। আবু বকর বলে, হুজুর গো কি দিবেন আমাকে, দেন আমি সাদরে গ্রহণ করব। আমার নবী বলে, আবু বকর এতদিন ছিলেন আপনি শুধু আবু বকর, আজকের থেকে আপনার নামের পরে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত নিস্তেজ কেন? শুধু কি তাই? নবী বলেন, তাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার এই আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, নবী বলেন সারা পৃথিবীর
মানুষের নেকের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হবে। হাদিস শরীফ প্রমাণ করেছে। হযরত আয়েশা নবীর ঘরের আঙিনায় বসে পূর্ণিমা সেই জ্যোৎস্না রাতে আকাশের তারকা গুনতেছেন। নবী আমার ডেকে বলে, ও আয়েশা, আকাশের দিকে তাকে আপনি কি গুনতেছেন? আয়েশা বলে, হুজুর গো, আকাশের তারকা গুনি। নবী আমার ডেকে বলে, আয়েশা, আকাশের তারকা গুনিয়া কেউ শেষ করতে পারবে গো আয়েশা? আয়েশা বলে, হুজুর, তাইলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ কার আমলনামায় আছে? নবী ডেকে বলে, আয়েশা গো, আকাশের পরিমাণ ওমর ফারুকের আমলনামায় আছে। আয়েশার চেহারাটাকে মলিন করে ফেললেন, মাথাটা হেট করে ফেললেন, নিচের দিকে তাকিয়ে রইলেন। কিতাবে আসছে আমার নবী হযরত আয়েশা নিচে হাত দিয়ে থোতাতে হাত লাগিয়ে মুখটাকে নিজের চেহারার দিকে ঘুরিয়ে দেখে বলে, দেখি দেখি মুখটা মলিন হয়ে গেছে, আমি বুঝেছি কেন আপনার আব্বার নাম বললাম না। হযরত আয়েশা বলে, হুজুর, আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য, জীবন দিল নবীর নামে, আপনি কেমনে পারলেন গো আমার বাবার নাম না বলে ওমরের নাম? নবী বলে, আয়েশা গো, ওমরের জিন্দগির সমস্ত ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা একটা রাত্রে 1 ঘন্টার ন্যায় যদি অপর পাল্লা দেওয়া হয়, আয়েশা গো, ওমরের জিন্দগির ন্যায় তোমার বাবার 1 ঘন্টার ন্যায়ের সঙ্গে ওজনে ঘোরাবে না। কোন রাত্রি আমি এটা জানতে চাই। নবী বলে, আয়েশা গো, হিজরতের সেই স্মরণীয় রজনী শেষ রাতে আমি তোমার আব্বার ঘরে দরজায় দাঁড়ায় ডাকছিলাম আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই তো আমি আপনার সামনে। নবী ডেকে বলে, আবু বকর, গভীর রজনী, সব মানুষ ঘুমাই রয়েছে, এত তাড়াতাড়ি কেমনে তুমি সজাগ পাইলা? আমি ছোট্ট গলায় আবু বকর বলে ডাকছিলাম। আবু বকর বলে, হুজুর, আজ থেকে বহুদিন আগে একবার আপনি বলেছিলেন রাতের অন্ধকারে মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করবেন। আমি আবু বকর হতভাগা সেই সফরের সাথী হব। আমার দরজায় দাঁড়াইয়া আবু বকর বলে আপনি আমাকে ডাকবেন। সেই দিন থেকে না জানি আবু বকর বলে ডাক দিয়ে শূন্য হাতে ফিরে যা। খোদার কসম, ওই দিন থেকে রাতের ঘুম আমি আবু বকর হারাম করে এই দরজায় দাঁড়াইয়া টিকিট লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল আসবে, আবু বকর বলে আমাকে ডাকবে। আবু বকর বলিয়া ডাকিয়া শূন্য হাতে যদি ফিরে যায়, আমি আবু বকর খেদমতে যদি হাজির না হতে পারি, এই মুখ কিয়ামতের মাঠে আল্লাহকে কেমন করে দেখাবো? এরা ছিল আশিকি রাসূল। এদেরকে আশিকি রাসূল বলা যায়। আমরা কিসের আশিক হইলাম? কি ভালোবাসা আমাদের? আবু বকর বলে, হুজুর, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, আজকে বুঝি আপনি মিথ্যা বলবেন। পয়গম্বর হওয়ার আগে মিথ্যা বলেন নাই, পয়গম্বর হইয়া বুঝি আজকে মিথ্যা বলবেন। তাছাড়া আপনি যে কথা বলেন এগুলি তো বানিয়ে বলেন না, প্রভুর দেয়া কথাগুলি তো আমাদের বলে বলে শোনান। আল্লাহ ওয়াজ করেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোহাম্মদ हरगिज ना गुफ्ता ताना गुफ्ता जिब्राहिम जिब्राहिम हरगिज ना गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। প্রভুর কথাই তো বলে বলে আপনি আমাদের শোনান,
আপনি কি করে মিথ্যা বলতে পারেন? সুতরাং কি প্রশ্ন করবো? মেরাজের ব্যাপারে যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য। জোরে কোন সুবহান। একদিক দিয়া সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্যদিক দিয়ে আবু জহিল্লাহ কি করে শোনেন? আবু জহিল্লাহ মক্কা নগরী ঘুরে আসতে শুনছ আব্দুল্লাহর পুলার মাথা খারাপ হয়ে গেছে। লোকেরা কয় কেমনি হইল? এই শোনো না, মক্কা থেকে বাইতুল মকদস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া ক্ষুধার লোকে দেখা করে আই পড়ছে। এইটা পাগল ছাড়া কেউ বলতে পারে? মক্কা থেকে বাইতুল মকদস যেতে কয়েক মাসের পর আকাশ থেকে তার জবাব নাযিল হলো, মা সাহিবুকুম বিমাজনুন। সবাই বলুন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জহিল্লাহ কয় পাগল, আল্লাহ কোন? নবীর দরবারে হাজির হইছে আবু জহিল্লাহ। কে আব্দুল্লাহর পোলা? এভাবে পাগল হয়ে যাইবা আগেই জানতাম। রাসূল বলেন, কেমনি পাগল হইলাম? এই যে বলতেছ মক্কা থেকে বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খোদার সাথে দেখা করে চলে আসছো, এভাবে পাগল হয়ে গেলাম। নবী আমার ডেকে বললাম, তোমরা না বলেছ আমাকে আল আমিন, তোমরা না বলেছ আমি কোনদিন মিথ্যা বলি না, আজকে আমি মিথ্যা বলতেছি। আবু জহল বলে, তুমি কোনদিন মিথ্যা বলো নাই, কোনদিন বলবেও না। পাগল হয়ে গেলে কি করা যায়? যতদিন পাগল ছিল না মিথ্যা বলো নাই, হঠাৎ করে পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেলে পাগল কি কয় নিজেও বুঝে না, পাবলিকরাও বুঝতে দেয় না। তোমার তো স্ক্রু ঢিলা হয়ে গেছে, সুতরাং কি বলতেছো তুমি নিজেই জানো। নবী আমার ডেকে বলে, আবু জাহাল, উপযুক্ত যদি কোনো প্রমাণ পেশ করতে পারি আমার মেরাজের ঘটনা বিশ্বাস করবেনি। আবু জাহাল বলে, কি প্রমাণ তুমি পেশ করবে? তোমার খুশি মতো পেশ করলে তো চলবে না, তাহলে পারলে আমার প্রশ্নের জবাব দাও। বলো কি প্রশ্ন? আবু জাহাল বলে, তাহলে বলো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? আপনারা আমার প্রশ্নের জবাব দেন। রাসূলকে মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেছে? দরজা জানালা গুণ লাগলো? দরজা গুনে কারা? যারা ঘর কিনতে যায়, যারা বাড়ি কিনতে যায়, দেখি জানালার ফিটিং বাড়াবে, দরজার ফিটিং মজবুত। নবী কি বাইতুল মাকদাস কিনতে গেছে? যদিও গুণেন নাই, যদিও জানা নাই, কিন্তু আজকে বলতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ হলো খুব বেশি বিপদে পড়ে গেলে জমিনে মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যেতে। হযরত ফাতিমাকে ডেকে বলেন, মা খুব বেশি বিপদ যদি হয় গো, নিজের হুজরায় মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যাইও। কিতাবে আছে ঈদের দিন খুব সকালে হাসান হুসাইন ডেকে বলে, মা গো, বন্ধু বান্ধব নতুন জামা গায়ে লাগাই গায়ে যায়, আমাদের নতুন জামা কোথায় গো মা? ফাতিমা ডেকে বলে, তোদের জামা দর্জির করে আসে রে, যা তোরা গোসল করে আস, দর্জি জামা নিয়ে আসবে। আনন্দে আত্মহারা গোসল করতে যায় রে হাসান আর হুসাইন। আসলে তো দর্জির করে জামা নাই। ফাতিমা কয়, বাবা কইছে বিপদে পড়ে গেলে মুসাল্লা বিছাইটা, তাড়াতাড়ি মুসাল্লা বিছাই। সে দায় পড়ে গেল, প্রভু গো, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, ঈদের দিন যদি বলি জামা বানাই নাই, কাঁদবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আমি মা হয়ে তাদের চোখের পানি সইতে পারবো না।
সেই জন্য বাহানা দিতে যা বলেছি জামা দর্জির ঘরে আছে। দর্জির ঘরে না গোসল করে আসবে, আইসা বলবে মা দর্জি আসে নাই, কই গো মা আমাদের জামা। নবীর মেয়ে হইয়া মিথ্যা কথা কও বাবু, এই জেদাতে মাথা উঠাবো না। কাঁদতেছেন হযরত আদম হোসেন, ঘরের ভিতরে এসে দেখে মা কাঁদে দেয়। ঈদের দিন সেজদায় পড়ে মা কাঁদে, মা গো ঈদের দিন সবাই হাসে গো, তুমি কেন কাঁদো গো মা? মা সেজদার থেকে মাথা তুলতেছে না, দুই দিকে হাসান হোসেন দাঁড়াইয়া মা কি দুঃখ পাইছ গো, সেজদার থেকে মাথা তুল। আমি আকাশ থেকে খবর হয়ে গেলাম জিবরাইল রে জান্নাত থেকে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও। টক 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 শব্দ হচ্ছে। হাসান হোসেন দৌড়ে গিয়ে কে গো আমাদের ঘরের দরজা আওয়াজ, জিবরিল কয় দরজা খুলেন, আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হুজুর বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ মুসাল্লা বিছাই দিতেন, 2 নম্বর কাজ আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে হাত দুইটা প্রভুর দরবারে তুলে দিতেন, মুনাজাত করতেন। বদরের যুদ্ধে তাকিয়ে দেখুন আমার হুজুর আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আবু বকর আমার সাহাবী গুলো কোথায়? একটা সাহাবীও তো আমি দেখি না। আবু বকর বলে, হুজুর এগুলি কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। নবী বলেন, না রে আবু বকর না, সাহাবীরা একজনও তো আমি দেখি না। সঙ্গে সঙ্গে দুইটা হাত তুললেন। আবু বকর বলেন, আমি নবীর পেছনে পেছনে থাকতাম, সিদ্দিকী বড় দেখছি এভাবে মুনাজাত করে বদরের যুদ্ধে হাত দুইটা তুলতে তুলতে মাথার। আবু বকর বলেন, হাত দুটা এত উপরে তুলেছে আমার নবীর গায়ের চাদর পেছন দিকটা সরে গিয়ে বদরের জমিনে পড়ে গেছে। আবু বকর বলে, চাদরটা আমি দুনিয়া গায়ে লাগাই দিলাম আর বললাম, হুজুর গো এইভাবে তো জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, বাস হয়ে গেছে আর কাঁদেন না। নবী বলে, আবু বকর মনে শান্তি নাই, খোদা গো তুমি হুকুম না দিলে কোনদিন আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি হুকুম দিয়েছ সেজন্য তো যুদ্ধের ময়দানে আসছি। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন। আমার 313 জন সাহাবী এই কাফেলা তৈরি করার জন্য আমাকে তাইফের জমি রক্ত দিতে হয়েছে, এই বাহিনী তৈরি করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। খোদা গো আমার অতি আদরের 313 জন সাহাবী কোথায় গো? আমি একজনও তো দেখি না। আমার সাহাবী মাইরো না, আমার বুক খালি কইরো না। এভাবে নবী যখন ইস্তেগফা করতে লাগলেন, ফরিয়াদ রুসি করতে লাগলেন, আমি আকাশ থেকে খবর হয় আল্লাহ ওয়াজ করেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুদবিফিন। আল্লাহ দেখি বলেন, জিবরাইল রে বদরের মাঠে আমার বন্ধু কাঁদবে, বন্ধুর চোখে রয়ে বদরের মাঠে স্পর্শ করে না। জিবরাইল যা বন্ধুর কাছে আমার সালামটুকুন বলে দে, আর যেন না কাঁদে, এক ফোঁটা পানি যেন আর চোখে না দিন। হাবিব গো
আকাশের দিকে তাকায় দেখেন আমি বদরের যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা যুদ্ধের ময়দানে একের পর একে লম্বা লম্বা লাঠি হাতে করে যখন মাঠে নেমে যায়, ফেরেশতার মাঝ দুনিয়ার বাইর, খোদার মাঝ দুনিয়ার বাইর, জোরে জোরে কোন ছোট্ট একটা বাচ্চা শক্তিশালী এক বীর যোদ্ধাকে হাতে পায়ে বেঁধে টেনে নবীর দরবারে হাজির করে দিয়েছে। নবী কয়, কি হে মানব, এই শক্তিশালী বীর যোদ্ধাকে কেমনি কাবু করলা? ছেলে কয়, জানি না, কে যেন হাত পা বেঁধে অ্যারেস্ট করে আমার হাতে দিয়ে বলেছে আপনার দরবারে। এটি ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। যখন সুবহান। আবার দুঃখ লাগে, সে যুগের মুসলমানদের পেছনে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য নাযিল হয়ে যেত, আর বিজ্ঞান যুগে শয়তান পর্যন্ত আমাদের ভয় পায়। শয়তান কয় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক্ষুনি তারপরে গজব নাযিল হবে। যদি তার পাশে থাকি সেই গজবে আমিও পয়রা মরবো, সুতরাং এর কাছে আমি থাকবো। খাইরে মুসলমান, শয়তান ভয় পায় আমাদের, আর সে যুগের মুসলমানদের পেছনে রহমতের ফেরেশতা না। জোরে কোন সুবহান। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের পতাকা দাদা গতিতে উঠতে লাগছে বদরের মাঠে। সাহাবীরা আমার হুজুরের চারদিকে। আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ চলতে থাকলে? চলতে থাকুক না, আপনারা একবারে খামোশ হলে আমি চালাবো। একটা লোক মাথা লড়াবেন, চালাবো। একবারে খামোশ। বক্তৃতার পরে মুনাজাত হবে, বৃষ্টির জন্য দোয়া করা হবে। আপনি পারবেন না আপনার মা বাবার জন্য কিছুক্ষণ পরে হাত তুলে দোয়া করে একসাথে বিদায় হতে? বেশি পেরেশান হলেন, মাথা নাড়াবেন না। সোনার মদিনায় রাজবের চাঁদ, এটা মেরাজের চাঁদ। এই চাঁদে রহমতি বরকতি জলসায় আল্লাহ হাজার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সোনার মদিনায় উচ্চ আওয়াজে দুরূদ সালাম পাঠান। আল্লাহুম্মা উঠতেছে, যে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা নবীর চারদিকে বসা। সাহাবী একজন দাঁড়িয়ে বলে, হুজুর, যুদ্ধের ময়দানে আমি দক্ষিণ দিক দিয়েছিলাম, কাফির বেঈমানের বড় মজবুত করে পিটাইছি এবং মারছি। আরেকজনে, হুজুর, আমি উত্তর দিক দিয়েছিলাম, যা মারছি একবারে খতম করে দিয়েছি। আরেকজনে দাঁড়িয়ে বলে, হুজুর, সব মিথ্যা, আপনি যখন মুনাজাতে কাঁদতেন হঠাৎ করে দেখি বিজয়ী পতাকা উঠতেছে। নবী কিছু বলেন না, নিচের দিকে তাকিয়ে আছেন, হা না, কিছু বলেন না। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে বদরের মাঠে যাও। সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে এক একজনে এক এক কথা বলতেছে। রাসূল কেন কিছু বলে না?
কেন তাদের সান্ত্বনা দেয় না? বন্ধুরে যাইয়া বন্ধুজনে বলে দেয়, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব তুমি বলে দাও, বদরের মাটির তীরগুলো তারা ছাড়ে নাই, আমি আল্লাহ নিজে ছেড়েছি। বদরের যুদ্ধ তোমরা করো নাই, আমি আল্লাহ নিজে করেছি। তার অর্থ হল, ও মুসলমানরা, বদরের যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমরা তীরগুলো মেরে দিয়েছ, মারার দায়িত্ব ছিল তোমাদের। আর তীরগুলি ধরিয়া ধরিয়া কাপের সিনায় ঢুকায় দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। যুদ্ধটা কে করলো? আরো দূরে কম। বন্ধুরা, বিপদে পড়ে গেল আল্লাহ হাবিব মুনাজাতে হাত তুলতেন, আজকেও তো বিপদ। সাথে সাথে কাফেরেরা হাজির হয়েছে আবু জহলের পেছনে, বলতে হবে বাইতুল মাকদাসের কটা দরজা কটা জানালা। নবী মুনাজাতে বলে, আল্লাহ তোমার প্রেমের সমুদ্রে ডুব মারিয়া আমি মেরাজ করেছি, বাইতুল মাকদাসে তো ইমামতিও করছি, কিন্তু গুনি নাই গো কটা দরজা কটা জানালা। আমি তো গুনি নাই আল্লাহ, আমি কেমনি কমি? যদি না বলতে পারি মক্কার কাফেররা বলবে তোমার হাবিব মিথ্যাবাদী। দেখো কেমনে বলবো জানি না। আমি আকাশ থেকে খবর হয়ে গেল, জিবরাইলকে আমার বন্ধুর কাছে যা, আর খালি হাতে যাবি না, গোটা বাইতুল মাকদাসটা তুলিয়া মক্কা নগরে লইয়া যা, আমার বন্ধুর চোখের সামনে তুলে ধর। আমার হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। যদি বলেন বাইতুল মাকদাসটা তুলে নিয়ে আসছে, এটাও সত্য হবে। আর যদি বলেন অরিজিনাল বাইতুল মাকদাস রয়েছে, 2 কপি আরেকটা মক্কা নগরী পৌঁছেছে, এটাও সত্য হবে। এরশাদ সাহেব বঙ্গভবনে বসে বক্তৃতা দিলে প্রতিটি বাংলার ঘরে ঘরে টেলিভিশনে এক একটা এরশাদ যদি হাজির হয়ে যেতে পারে, অরিজিনাল বডির থেকে যদি আরেকটা বডি হতে পারে, মানুষ গবেষণা করে রিসার্চ করে মেশিন বানাইয়া মানুষের বডিকে ট্রু বডি করে ট্রু কপি করে টিভির ভিতরে পৌঁছাই দিতে পারে। আল্লাহ বলেন অরিজিনাল বাইতুল মাকদাসকে ট্রু কপি করিয়া মক্কা নগরে বন্ধুর চোখের সামনে আমি আল্লাহ পৌঁছাতে পারি না। 100 বার পারেন, 2 কোটি বার পারেন। জীবনের দেখুন আর বড় লাভ করতে হবে না। এবার সামনের দিকে তাকান, আপনার প্রভুর হুকুমে গোটা বাইতুল মাকদাস আপনার চোখের সামনে নিয়ে এসেছি। এক একটা সাইড আমি ঘুরাবো, আর আপনি গুনে গুনে বলে দিবেন কটা দরজা গো, কটা জানালা, কটা। আমার নবী গুনে গুনে বলতেছেন, আবু জাহিল্লাহ মাথা হেট করে ফেলেছে, মনে মনে মানে ব্যাপার কি, স্টেটমেন্ট তো ঠিকই দিচ্ছে, ব্যাপার কি, কেমনে গেল রে রাতারাতি, ব্যাপার কি। নবী আমার দেখে বলে, আবু জাহল আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? যখন কিছুক্ষণ পরে চিৎকার করে ডেকে ডেকে বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট তুমি ঠিকই দিয়েছ, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর আমি মানি না। ঘুমিয়া তকদিরে করোনা থামলা বুঝিনা চলে পড়ে। রাত এখন 11:30 বাজে, এত রাত পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বাইরে বসে বসে দিনের আলোচনা শোনা কপালে থাকতে হবে কিনা বলে? এই তাকদীর কি মুআমালা। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ শিল্প মেলায় বাম্পারের পিছিয়ে ঘুরতেছে, কত মানুষ কত জায়গায়, কত মানুষ নর্তকীর পিছনে ঘুরতেছে, কত মানুষ প্রাস কোয়ার্টারে নিজের জীবন কোরবান করে দিচ্ছে। আল্লাহ বলেন তোদেরকে আমি ওই সমস্ত অপবিত্র বৈঠকে পাঠাবো না, আমি তোদেরকে বেছে বেছে আজকের যেমন গুদারা গাছে বসায় রাখবো শেষ মোনাজাত পর্যন্ত। এখন সবাই
ये तकदीर की मामला, এটা নসিবের লিখা। এবার আসেন আমার হুজুরের যাত্রা শুরু করা যাক। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, বুরাক লইয়া যা মক্কা নগরে গিয়ে দেখ কাবার হাতিমে আমার বন্ধু ঘুমিয়ে আছে আশা করিয়া। আমার হাবিব কাবার হাতিমে ঘুমানো, যাও বুরাকে বন্ধুকে তুলবে ঘুম থেকে, বুরাকের পৃষ্ঠে বসাবে, এক টানে বাইতুল মাকদাস পৌঁছাবে। জীবনে এসে দেখি হুজুর ঘুমাই দিছে কাবা ঘরের হাতিম। হে হাবিব আল্লাহ, হে রাসূল আল্লাহ বলে চিৎকার করে যদি রাগ দেয় নবীর ঘুম ভেঙে যাবে, হয়তো উনি রাগ হয়ে যাবেন, না জানি কোন গজবে লাগলো ভাই জিবরাইল। জিবরাইল চিন্তা করিয়া উপায় অন্তর না পাইয়া জিহ্বা ভেদ করে মতান্তরে নরম গাল দুইটা আমার নবীর দুই পায়ে লাগাই দিল। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর জিবরাইল এবার গাল করতে আইলো, জিব্রা করতে আইলো, জিবরাইল ফেরেশতা, ফেরেশতার আবার গাল মুখ আছে কিনা? এগুলি জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয়। যখন আলহামদুলিল্লাহ ওয়াজ কি এমনি আছে? কোথায় পাইল গাল? হযরত জিবরিল কাবার হাতিমে নবীর পাশে যখন দাঁড়ানো ডাক দিবেন, তখন জিবরিল মানুষের ভেসে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা মানুষের ভেস ধরতে পারে না, কিন্তু কোরআন শরীফের কথা নিয়ে فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের গোসলখানার ভিতরে হযরত জিবরিল মানুষের ভেস ধরে প্রবেশ করেছিলেন। তাহলে বোঝা গেল ফেরেশতা মানুষের ভেস ধরতে পারে না। ওই সব মানুষের ভেসে নবীর কদমের সামনে দাঁড়ানো, তো মানুষের ভেস ধরলে গাল সারা মানুষ হয়, জিবরা সারা বোধ হয়। জিব্বা আস্তে করে লাগাই দিলেন, গাল দুটা লাগাই দিলেন, নবীর ঘুম ভেঙে যায়। ডেকে ডেকে বলে, রুহুল কুদুস হইয়া, রুহুল আমিন হইয়া রে, সমস্ত ফেরেশতার সর্দার হইয়া, ও জিবরাইল কি করলা তুমি? তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা। এত দামি ফেরেশতা হইয়া জিবরাইল উত্তর দিয়ে, হুজুর রুহুল কুদুস হতে পারি, রুহুল আমিন হতে পারি, সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার পায়ের সামনে আমার কোনো মূল্য না। বুরাক আপনার জন্য কিতাব। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বুরাক কি জিনিস একটু বুঝাই দেন। হাদিস শরীফ খুলুন, রাসূল ইরশাদ করেন, ওয়া দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারি দুনাল বুগুল। বুরাক সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করলে আমার নবী বলেন, দাব্বাতুন আবিয়াতুন, সাদা রঙের একটি জানোয়ার, ফাওকাল হিমার, গাদার চেয়ে একটু বড়, দুনাল বুগুল, খচ্চরের চেয়ে একটু ছোট। গাদাও নয়, খচ্চরও নয়, ঘোড়ার কথা তো হাদিস শরীফে মোটেই নয়। ঘোড়াই করতে এই যে বুড়াক ক্যালেন্ডারে যে বুড়াক বরকত হিসেবে ঝুলে রাখছেন, এই ঘোড়াই বাপের বাচ্চাই মুখটা লেডিস মার্কা, বুড়াকের মুখ লেডিস, একটা যুবতী মেয়ের চেহারা, শরীরটা ঘোড়া। মদিনাতুল মুনাওয়ারাতে আজ থেকে 2 বছর আগের কথা, আমি মদিনা মন্ত্রী পরিষদের একটা দাওয়াতের কার্ড পেয়েছিলাম বাংলাদেশের মৌলবী হিসাবে। খুদা আমার কপালে রাখছিল বোধ হয়। আমি আপনার ওই যে ঘরের ভিতরে, যেখানে জাদুঘর বলা হয়, স্পেশাল একটা ঘরের ভিতরে হুজুরের হাতের ব্যবহার কিন্তু তরবারি আমার হাতে ধরে দিয়েছে। যুদ্ধের ময়দানে যে হেলমেটটা নবীর মাথায় ছিল সেটাও আমি ধরে দেখেছি। কিন্তু কই, ওখানে তো বোরাক পাওয়া যায়নি, ওখানে তো বোরাকের ফটো পাওয়া যায়নি, বোরাকের কোন মূর্তি পাওয়া যায়।
প্রশ্ন আসতে, হুজুর এই বুড়াকটা করতে কোন আর্টিস্ট হয়তো ভাবছে ঘোড়া দ্রুত চলতে পারে, বডিটা ঘোড়ার মতো বানাই দিয়ে, মুখটাকে মেয়েলি মার্কা বানিয়ে দিয়ে, লেডিস মার্কা। লং জার্নি, 27 বছরের জার্নি, চেহারাটাকে লেডিস বানাই দিয়ে। আমার আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কলঙ্কের তুলি ধরেছে আর্টিস্ট। এই সমস্ত বোরাকগুলো দোকানে বরকত হিসেবে ঝুলিয়ে রাখবেন না, আজকে গিয়ে মাঝখানটা ছিঁড়ে ফেলবেন, আগুন দিয়ে চালিয়ে মন্থন করবেন। যদি মনে করেন কোন গুণাটুণ্ড নিয়ে আবার হইতেছে, মহাকালী টিভি রেট, গুলশান, ঢাকা, ভারত, মোল্লা যুক্তিবাদী, আমার ঠিকানায় গুণা সব পার্সেল করেছে। এইসব বাজে গুণাকের আগ বরকত হিসেবে ঝুলায় রাখে। রসুল বলেন সাদা রঙের একটি জানোয়ার, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু বুড়া, শব্দ তো হাদিসেই না। বৃষ্টির সময় আকাশে দেখবেন বিজলি দেয়, বিজলির আরবি হলো বারকুন। বারকুন থেকে বুড়াকটা নাও নেই, বারকুন বুড়াক, বারকুন বুড়াক, সম্পর্ক আছে কিনা কিছু। বিজলির যে একটা গতি পাওয়া আছে, বিজলির গতি পাওয়ার চেয়ে বুরাকের গতি পাওয়ার আর কয়েক হাজার গুণ বেশি। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বুরাকের মাত্র 2 কদম লাগে। এক টানে বাইতুল মাকদাস। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বাইতুল মাকদাস যখন আমি গেছি, গিয়া শুনি ফাআযানাল মুআজ্জিন উকিমাতিস সালাহ আমানি জিবরাইল আলাইহিস সালাম সাল্লাইতু বিহি রাকাতাyn। হুজুর ডেকে বলে বাইতুল মাকদাস যখন আমি গেলাম, গিয়ে শুনি কে যেন আজান দিতেছে, কিছুক্ষণ পরে তাকবীর বলতেছে, লোকেরা কাতার ধরে দাঁড়াচ্ছে, কিন্তু ইমাম সাহেবের মুসাল্লাটা খালি। এমনটি কি করবে? নবী হাদিস শরীফে সরাসরি ইরশাদ করেন ফাআম্মানি জিবরিল ने मुझे ইমাম বানায়া। ইমামতি করার শখ আমার ছিল না, জিবরিল আমার কিনারে দাঁড়ায় কয় হুজুর কার অপেক্ষা করতেছেন? আজকের দিনের নামাজের ইমামত আপনি সারা কারোর জন্য মানাবে না। রাসূল ইরশাদ করেন সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া 2 রাকাত জামাতে নামাজ পড়ব। সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ খতম। জিবরিল কানের গোড়ায় মুখ লাগায় কয় হুজুর ও হুজুর আপনি জানেননি আপনার পেছনে কারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছে? নবী বলেন বলো তো শুনি কারা পড়েছে? জিবরাইল বলেন হুজুর গো 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো রহমতের কোটি কোটি ফেরেশতারা আপনার পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছে। সেজন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? এরপরে হুজুরের যাত্রা শুরু হয়ে যায় আকাশের দিকে। এটাও হাদিস শরীফের ইবারত, আমার বাপের বানানো ইবারত না। সুম্মা যাহাবা বি ইলাস সামাইল উলা ফাতাহা লানা ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম। পরে আমাকে প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম আকাশের দিকে যাচ্ছি দ্রুত গতিতে, প্রথম আকাশের শেষ সীমানা আমি পৌঁছে গেলে আমি যখন পৌঁছে গেলাম দরজা খুলে দাও। জোরে করছো বা তাহলে বোঝা গেল আগে দরজা খোলা ছিল না স্টপ আছে। রসুল যাওয়ার পরে বিজ্ঞান যুগের বৈজ্ঞানিকেরা কয় এত রকেট চালাইলাম দরজা মর্জা পাইলাম না, মৌলবীরা দরজা পাইল। মৌলবীরা দরজা পাইছে কোরআন শরীফে। আল্লাহ ওয়াজ করেন ওয়াল্লাযী খালাকাস সাবআস সামাওয়াতি তিবাকা। আকাশের 7টা স্তর। জোরে কোন কটা?
রসুল গেছেন কয় নম্বরটা? আল্লাহ কোরআন শরীফে কয় স্তর আছে, দরজা আছে, গেট আছে। বৈজ্ঞানিকেরা যদি বলে রকেট চালাইলাম, গেট পেন খাইলাম না, আমি বলবো কেমন পর্যন্ত রকেট চালাইলেও আকাশের প্রথম স্তরের খবর মিলবে না। আলোচনা অনেক সময় উদাহরণ দিতে যাইয়া বলিয়া থাকি। শাশুড়ি একদিন ডেকে যায়, বাবা এক গ্লাস পানি আনো তো বুঝতে বউ একটু পানি আনাবে। কলসির মাথা বউর মাথা লেভেল পজিশন, বউ যারা কলসিও বউ কয়ে পানি নেবো কেমনি না হইয়া বলবো কলসি তো পা পিছলে বুঝে গেলে নাকে মুখে বাড়ি খাইলে নাকের ফুল খুলিয়া কলসির তলিতে পড়িয়া বউ হয় নাই ফুল আড়াই লাগছি মেরে রিভার্স খাওয়া। বৌমা পানি আনতে এত দেরি হচ্ছে, আম্মা নাকের ফুল হারাই লাগছি, কোথায়? কলসির তলিতে পড়ে গেছে। তুমি কি করো? তালাশ করো, পাও না? ভামু কি গো আম্মা, কলসি তো থলিই নাই। শাশুড়ি কয় তুই এসব দেড়া তোর হুম দিয়েছে আধার দেড়াতে বউ রাত কথা নি থাকবে। মাগো তুই আদাত পুঞ্জি কলসির তলি ঠিকই আছে গো মা, তোর বুন্দি খায়। এই বুন্দি দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলো, তলির খবর তুই পাইছি না তো বুঝতাম তলি ঠিকই আছে। আমি বৈজ্ঞানিকদের বলতে চাই তলি ঠিকই আছে, স্তর ঠিকই আছে, কেমন পর্যন্ত রকেট ছড়লো স্তরের খবর মিলবে না। রাসূল বলেন ফাফাত হালান, আমি যখন ওখানে পৌঁছে দিছি, আমি আমার আগমন বার্তা ফেরেশতারা দরজাটা খুলে দিয়েছে। রাসূল ইরশাদ করেন প্রথম আকাশে ঢুকিয়ে উনি দেখলেন শাহী সিংহাসন জুড়ে জ্যোতিষময় এক মহাপুরুষ বসা। নবী আমার দেখে বলে জিবাই মানহাদার রাজুল, ব্যক্তি দেখে ওমান হাদা, এটা কে? জিবরাইল হুজুর চিনেন না? নবী বলেন কেমনে চিনব রে জিবরাইল, আমি তো এর দেশে জীবনে কোনোদিন আসি নাই, এদেশের মানুষও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কেমনে চিনব? আসুন নবীর মেরাজটা একটা নতুন দুলার মতো, জোরে কোন আলহামদুলিল্লাহ। নতুন দুলা যেদিন বিয়া করতে যায় দেখবেন বরযাত্রী থাকে সঙ্গে, জামাই দুসাবার জামাইয়ের উপরে সাথী দুইরা থাকে, জামাই আবার রুমাইল দিয়ে খালি নাকটা দুইরা রায়, মনে হয় না হয় বিধি গাওয়াই বেশি। জামাই আবার কারোর লোক কোনো কথা কয় না, কথা গেলে দোস্তের লোকই কয়, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। বরযাত্রী যখন শ্বশুর বাড়িতে গেছে জামাই চাষা শ্বশুর দরজা করে দাঁড়ায়, আপনারা সহি সালামতে আসতেন, রাস্তাঘাটে কোনো গন্ডগোল ফন্ডগোল হয়নি তো? না ইনশাল্লাহ ঠিক মতো আসছে। জামাই দোষ করে জিজ্ঞাসা দোষীদের কেডাও চিনেন না? কেমনি চিনবো? আমি তো এবার জীবনে কোন সময় আই নাই, এই গ্রাম হয়ে আই নাই, কাজে যেমন চাচা হবু তাই নাকি? তোমার জামাই দাঁড়ায় আসসালামু আলাইকুম চাচা হবু, এতক্ষণ চিনে নাই, সালাম দেয় নেই, এখন চিনছে, সালাম দেওয়া দরকার কিনা বলে এখন আমার নবীর মেরাজ একটা নতুন দুলা ধরে এখন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা রহমতের বরযাত্রী আমার নবীর মাথার পরে রহমতের ছাতি ধরে রেখেছে। হুজুর জিবরাইল ছাড়া আর কারো সাথে কোনো কথা বলে না, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। তো তোমার কাছে গিয়ে কয় জিবরাইল গো এই লোকটাকে। জিবরাইল হুজুর চিনেন না? নবী বলেন কেমনি চিনবো, আমি বুঝি এই দেশে কোনোদিন আসছি। হুজুর এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। রসুল আশ্চর্য হয়ে পড়ে, এইটা আদম নবী, এটা আদি পিতা, এতদিন চিনে নাই, সালাম দেয় নাই, চিনতে সালাম দেওয়া দরকার নেই। আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম ওয়া আলাইহিস সালাম, ও আমার বাবা
আদম গো আমার সালাম ল। এখান থেকে শিখবার অনেক কিছু আছে, বুঝবার অনেক কিছু আছে। রহমতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সরকারে দু আলম সরদারে দু জাহান, যার চেহারার খাতিরে তামাম জাহান আল্লাহ বানায়। উনি ইচ্ছা করলে মনে মনে ভাবতে পারতেন সালাম আল কিনা আমি দিয়ে মুখে আমারই দেখ না, পারতেন কিনা? আরো জোরে কম। নবীর কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, টাকা বুঝি নাই, কিচ্ছু নেই। আর আমরা আরে বাবারই বাবা, 2-3টা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, 10-20 লাখ টাকার মালিক, এর জুতার মুলার শব্দ কি ধার ধার করে তো ভাড়া এলাম দুনিয়া। হ্যাঁ, প্যান্টের কাপড় টাকুর নিচে তো সমানে হাতরাইতাছে, পরিষ্কার করে এলাম রাস্তাঘাট। বাপ ছেলের জায়গা করে 2-4টা হুতায় না কয়েক লাখ দায় যাইব। এগুলি শুভ লক্ষণ নয়। অহংকার টাকা বুড়ি করা শুভ লক্ষণ। সেজন্য আমি বলি মাঝে মধ্যে, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড় নয়। সবাই বলুন, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড়। অহংকার টাকা বলি কইলেন না। সেজন্য বলি, আমার মতো বড় বক্তা দুনিয়াতে নাই। আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে। যতক্ষণ আমি মাইকের সামনে থাকি একটা লোক মাথা লড়ায় না কি বোম্বাস্টিক মার্কার বক্তারে। আমি বক্তার ভিতরে জরুর পরিমাণ অহংকারের লেশ মাত্র যদি এসে যায়, কিয়ামতের মাঝে আল্লাহ বলবেন, বক্তারে এদিকে আয়, তোরে তক্তা বানাম। বাবা, টাকা বুড়ি কইরেন না, অহংকার কইরেন না, গর্ব খর্ব কইরেন না। রাসূলের কাছে টাকা বুড়ি নাই, অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, উনি আগেই সালাম দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে হযরত আয়েশার সঙ্গে সাক্ষাৎ করলেন। 2 নম্বর থেকে 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 নম্বর থেকে 4র্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4র্থ আকাশ থেকে 5ম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5 নম্বর থেকে 6ষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে 7ম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আকাশের উপরে উঠে দেখি ইব্রাহিম নবী বাইতুল মামুরের সিঁড়ির সাথে ট্যাগ লাগিয়ে বসা। জিবরিল, এটা কে? জিবরিল বলুন, এটা ইব্রাহিম খলিল। আল্লাহ রাবী বলেন, আমি গিয়ে দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে দৌড়ে আসে। ইব্রাহিম খলিলের মুখের পরে কান লাগাই দিলে আল্লাহর খলিল খোদার নামে তাসবিহ তাহলিল গুলো তাদের শিক্ষা দেয়। চলে যায়, আবার একজন আসে, আবার চলে যায়। ও জিবরিল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কোত্থেকে আসে? জিবরাইল কে, হুজুর, এগুলো সমস্ত ছেলে মেয়ে গো যারা বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। প্রাণ ভরা বাপকে বাপ বলে ডাকতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। ও মুসলমান, জাতির পিতা বৎসরে বৎসরে চেঞ্জ করা যায় না, সপ্তাহে সপ্তাহে বদলান যায় না, স্ক্রু বল্টু না। আল্লাহ বলেন কোরআন শরীফে, সিল মোহর করে কিয়ামত পর্যন্ত জাতির পিতার নাম ঘোষণা করে ছেড়ে দিলাম ইব্রাহিম খলিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম
মুসলিমিন। মুসলমান, তোমাদের জাতির পিতার নাম কি? আরো তো এখন কি নাম? রাসূল নিজে যারে বাপ ডাকে, আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবায় দোয়া করছে আমি দুনিয়াতে আইছি, আমার বাবা দোয়া না করলে আমি আইতাম না। এটা আব্দুল্লাহ বাবা না, এটা ইব্রাহিম বাবা। তো এখন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যদি মরে যায় চিৎকার করে কাঁদেন না, একবারে যে কান্দে স্টপ করবেন এটাও ঠিক না। কাঁদবেন, চোখ দিয়ে পানি ঝরনার মতো ঝরে পড়ছে, আমার মাসুম বাচ্চাটা মরে গেছে। কিন্তু অনেকে আছে বাচ্চা মরে গেলে খবর পাইলে মরে গেছে এরকম চিল্লায়। মাসুম বাচ্চারা যখন মারাই গেছে কাঁদতে নিষেধ করি না, কাঁদবেন না, কাঁদলে মনে হয় নিষ্ঠুর পিতা, মায়া দয়া দিয়ে আল্লাহ বানায়নি। কাঁদবেন, চোখটা পানি আস, কিন্তু চিৎকার করে না। হুজুর ইরশাদ করেন, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, ছোট্ট ছোট্ট মাসুম ছেলে মেয়েগুলেন কান্না দেখে মনে হয় তোরা আগে যা জান্নাতে ডুব, জান্নাতি মানুষের খাদেম তোদের বানাই দিলাম। ছোট্ট মাসুম বাচ্চা দেখে মনে হয় ও পৃথিবীতে তুমি পাঠাইছিলা, বালে খাওয়ার আগে তুমি নিয়ে আসলা, খুদা গো যদি হায়াত পাইতাম প্রাণ ভরে ভরে তোমার ইবাদত করতাম। মাকে মা ডেকে তৃপ্তি মিটে নাই, বাপকে বাপ ডেকে তৃপ্তি মিটে নাই। ও খুদা একবার যদি মায়েরে দেখাইতা, বাবারে দেখাইতা, এক নজর দেখতাম, মা বাপ কই আমি একবার ডাক দিতাম। রাসূল ইরশাদ করেন, বাপ মাকে হাজির করে দেওয়া হবে। মাসুম বাচ্চা নিজের মাকে মা আব্বা বলে চিৎকার করে ডাকবে, মার কাছে যাবে, একবার বাবার কাছে যাবে, একে বলবি খোদা গো আমার মা বাবা খাদেম বানিয়ে দাও, বেহেশতে থাকবো, প্রাণ ভরে ভরে মা বাপ বলে ডাকবো। আল্লাহ নবী বিশ্বাস করেন, খোদার রহমতের দরিয়াতে জোশ মারবে, ডেকে ডেকে বলবে যা তোর খাতিরে তোর মায়ের বাবারে মাফ করে দিলাম। মাসুম বাচ্চা মরে গেলে চিৎকার করে কাঁদবেন না, বেশি আফসোস করবেন না। কিয়ামতের মাঠে এই বাচ্চা বাচ্চি আপনার নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন রাসূলকে আর একটু উপরে নিয়ে যাওয়া হোক। মেহনি শেষ করবে, বাইতুল মামুরই রাখবে না উপরে চলেন না, দেখি না কোথায় গেল। ওহুয়া বিল উফুকিল আ'লা, সুবহানাল্লাহ। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। বাইতুল মামুর থেকে সীমান্ত এলাকায় যে একটু বর্ডার বলো, তাফসীরের কিতাব সিদরাতুল মুনতাহা, সিদরুল হিয়া ইসমু শাজারাতিন, তাফসীরে জালালাইন খুলে দেখেন বাড়ি গিয়া। সিদরুল এটা একটা বৃক্ষের নাম। সিদরাতুল মুনতাহা, মুনতাহা ইন্তেহা শব্দের অর্থ হলো লাস্ট, যেটাকে শেষ বলা। তো সিদরাতুল মুনতাহা মানে সর্বশেষ বৃক্ষ, যেটাকে সীমান্ত এলাকা বলা হয়। এখন সুবহানাল্লাহ। ওখানে বুরাক জিবরিল রাসূল পৌঁছে গেলেন। নবী বলেন হুজুর বুরাক থেকে নামেন। নবী আমার ডেকে বলে ও জিবরাইল, প্রভুর দরবারে এসে গেছি। জিবরাইল বলে হুজুর না, প্রভুর দরবার আরো বহু পরে, তুমি যে আমায় নামাই দাও। জিবরাইল উত্তর দেয়, কেন নামাই দিই শোনেন। বাসুদর রহমান জিবরাইল বাগবতা ইয়া রাসূলুল্লাহ, বাসুদর রহমান জিবরাইল বাগবতা ইয়া রাসূলুল্লাহ, আজিজাগার রবম্বালা বসু যদি পরুবালাম, আজিজাগার রবম্বালা বসু যদি পরুবালাম। হুজুর
প্রত্যন্ত এলাকার উপরে আমি জিবরিল যদি উঠার চেষ্টা করি, আমার 600 পাকা সহ বোরাক সহ জলে পুরে সাইকায় হয়ে যাব। সুতরাং সীমান্ত এলাকার উপরে 100 পরিমাণ উঠার ক্ষমতা আমার নাই। এবার আপনাকে রাফরাফ বহন করবে, রাফরাফ আল্লাহ নূরের তৈরি একটি সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আসছে রাফরাফের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো অনেক বেশি ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।